বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। আজকে শুভ বিশ্বকর্মা পুজো, আজকে আরেকটি বিশেষ দিন, সেটা তোমরা দেখতে পাবে। তাই বেরিয়েছি একটু বাজার যাওয়ার জন্যে ছেলের সঙ্গে। তাহলে চলো বাজারে গিয়ে দেখা হবে। দেখো বেরিয়েছিলাম বাজারে, বলেছিলাম বাজার গিয়ে দেখা হবে, কিন্তু রাস্তাঘাট দেখে তোমরা বুঝতেই পারছো এত বৃষ্টি হয়েছে। আর আকাশটা দেখো পুরো সেই মনে হচ্ছে বিকাল হয়ে গেছে। সেই জন্য আর বাজারে গিয়ে দেখাতে পারিনি, কারণ বৃষ্টি নেমে গেছিলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যেটুকু পেয়েছিলাম নিয়ে আবার একটু ধরতে চলে এসেছিলাম। সেই জন্য আর বাজারে দেখানো হয়নি। এই দেখো বললাম না, অল্প একটু শাক পাতা নিয়েছিলাম, ওগুলো বাইরে, আর দোকান থেকে এই মালগুলো নিয়েছিলাম। সেই মেয়ে বললো মা কী কী এনেছো বের করো দেখি। বলে এই যে একটু ময়দা, চাল, মানে ওই রাইস করব বলে, একটু বয়সের জন্য দুধ। আজকের বিশেষ দিনটি হলো ওর বাবার জন্মদিন, সেই তারই জন্যে গিয়েছিলাম ছেলেকে নিয়ে বাজারে। আর ওর বাবা তো আজকে বিশ্বকর্মা পুজো, গাড়িগুলো সব ধুচ্ছে পরিষ্কার করছে, ওই জন্য ও আর নিয়ে যেতে পারিনি। আর ও ছেলে মেয়ে মিলে ওর বাবার জন্য একটা কেক এনো, সেটাও নিয়ে চলে এসেছি, কারণ বিকালে যদি আবার আকাশ এরকম করে বেরোতে পারবো না। সেই জন্য মিয়ামোর থেকে একটি কেক নিয়েও চলে এসেছি। তা মেয়ে বললো মা দেখাও কেকটা। বললাম শুধু তুই কেন দেখবি, আমার পরিবারের সকলকে দেখিয়ে দিই একটু। এই যে এটি হলো একটি রেড ভেলভেট কেক, ওদের সাধ্য মতো 400 টাকা নিয়েছে, আর শুধু বাবা লিখে দিয়েছে। সেই বেলা হয়ে গেছে তাড়াহুড়ো করে, আর তখনই মানে এইসব করতে করতে, রান্না করতে করতে, এই দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওর বাবা ওই দিকটা দাঁড়িয়ে আছে, গাড়িগুলো ধুয়ে এখনও পুজো করানো হয়নি গাড়িগুলোকে। ঠাকুরমশাইও আসতে গিয়ে রাস্তায় আটকে গেছে, ফোন করেছিল। আর আমি এই দিকে তাড়াহুড়ো করে, মেয়ে ভাজাগুলো করে রেখেছিল, আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, একটু চাটনির কেটে নিয়েছি, এখানে একটু মাছ করে দেবো। কি দেবো বলো তো, সুগারের জন্য তো সব কিছু খেতে পারে না, তাও একটুখানি করে দিয়েছি, যেটুকু যা খায় আমি বেড়ে দিই, মেয়েটা ধরে দেয়। আর এই যে পায়েসটা হয়ে গেলে তুলে নিয়ে ওর জন্য সুগার ফ্রি দিয়ে করে দেবো। এই সামান্য একটু আয়োজন, এটাই আনন্দ। ওরাও বাবার জন্য আবার একটা গেঞ্জি বারমুন্ডাও নিয়ে এসছে, ছেলেটা গিয়ে, বৃষ্টি কমতে ছেলেটা গিয়ে নিয়ে এসছে। এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখো ওই দিকটা পুরো সাদা হয়ে গেছে। সেই গাড়িগুলোকে ধুলো এত কষ্ট করে ধুয়ে, সেই 3টে বেজে গেল মানে খেতে বসতে। ওই যে বললাম না, গেঞ্জি আর একটা বারমুন্ডা এনে দিয়েছে ওরা ভাই বোনে মিলে। আর এই যে আমি বেড়ে দিয়েছিলাম, শ্বশুরমশাই ওখানে খাচ্ছে, এগিয়ে আসতে পারছে না, ওই দূর থেকে ধরে দিচ্ছে, ওর বাবাই ধরে নিচ্ছে। এই যে যেটুকু পেরেছি ওইটুকুই করে দিয়েছি, এখন এইটুকু দিয়েই খেয়ে নাও। এটাই একটা আনন্দ। আমি বাড়িতে সবার জন্মদিন পালন করি, আমার শ্বশুরমশাইকেও করে দিই ওনার জন্মদিনে, যেটুকু পারি এটুকুই করে দিই। এই দেখো বয়স হয়ে গেলেও তো আর মনটা তো আর ছোটো হয় না, সবারই একটা আশা থাকে, সেই জন্য যেটুকু পারি। ওরাও, আমার মেয়ে আমারও করে দেয়। এই দেখো, আর এই যে রাত্রেবেলা একটু কেক কাটাকাটি হচ্ছে, ছেলেটার 2টো বন্ধু এসছে। ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই জানিও। ও আর বলা হলো না, এই গেঞ্জিটা এনে দিয়েছে জামাই, সেই জন্য ওইটা পরে আবার কেক কাটছে। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, একটু পাশে থেকো। এই যে ওর বাবা কেক কাটছে, ছেলে এই মোমবাতিগুলোই তো এখন বেরিয়েছে, স্পার্কেলগুলো ওই জ্বালিয়ে দিল। এই দেখো কী আর করবো, ওই থালা উল্টে তার উপরে কেকটা বসিয়ে দিয়েছি, দিয়ে আর একটু রাইস চিলি চিকেন করে দিয়েছিলাম। আর হয়ে গেছে অনেকটা রাত, প্রায় 10টা বেজে গেছে তখন। সেই জন্য আর বেশি বড় করতে পারিনি ভিডিওটা, ওদের খেতে টেতে দিতে গেছিলাম তাড়াহুড়ো করে। এই যে ওর বাবা কেক কেটে সবাইকে একটু খাইয়ে দিল, আমিও কেটে ওর মুখে একটু দিয়েছিলাম। এই দেখো, ঠিক আছে আজ এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও। আজকের মতো আসছি, টাটা।